কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটি কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং কথা কও তারে যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে আবার পরে বড় মনে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স আপনার 86 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না বিটু দিলে না রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ তাআলা একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা বেটা আহলা তো কোন পেটনা তুম বেটা বেটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু এই বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে মা বাবা জাহান্নামে যাবে কারণ এই বেটার শত এই বেটার হাতে তুলে দিয়েছে বাজান স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান 8 বছর 10 বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না মাকেও দেয় না বোনকেও দেয় না ভাইকেও দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পাল ওয়েটিং তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটি কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং কথা কও তারে যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে আবার পরে বড় মনে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং ওদের নানা সোজা দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণীর বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিং বিদ্যে উঠে যাবে এক শুরু জাহিলিতে বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে চিল্লা কোন ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়ায় আসছি আমাদের দেখছে ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যা আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো শীত তখন তো শীতের পোশাক ছিল না থরথর করে কাঁপছি মা শীত ধরছে কিভাবে যায় মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিচ্ছে মেয়েকে বলছে তুমি আম পাড়া নেও আম পাড়া নিচে বল মা কাঁপতেছে ঠোঁটে মা কথা কয় না মা কি করবে মায়ের শাড়ি ভাঁজ করে গলা বেঁধে দিচ্ছে যাও আম পাড়া নিয়ে পড়বে যা মাদ্রাসা সুবহানাল্লাহ একটু জোরে বল তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আম পাড়া দিয়ে মাদ্রাসায় মক্তবে পাঠাইতো আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয় কত মিল আছে মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে যেই মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে পাজ্জা কওগা তো চিনি না আমি রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবের ঘরে না উনি কথা কয় মোবাইল নাম্বার দাও এটা তো কথা হইলো খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না ওয়াজটা করবে দেন ধীরে ধীরে ওয়াজ করবে আমার ভাইরা আমার
ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে এই ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি। তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি। তোমার বেটা ইসমাঈলকে তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কুরবানি করব। ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব আল্লাহ খুশি হবে, ছেলেটা বলল আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমিও রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। বাবাও রাজি ছেলেকে কুরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কুরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কুরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কুরবানি হব। সুবহানাল্লাহ জোরে বলো। বাবা ছুরি হাতে নিছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা বড় সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মারহাবা তো তোর কর। এইটি তো আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবি। বেটা চল আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও। আমিন কর জোরে কর। লাইন দিবিনি বেহেশতে। বেহেশতে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন ফালাম্মা তোমাকে কুরবানি করব। ছেলে কয় আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে জিবরাইল রে তাকা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবা কুরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কুরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা আমি আল্লাহ বাইরের টুক দেখি না আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কুরবানি করবে আর ছেলেও কুরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নে যাইয়া ইসমাঈল নবীর থুতির নিচে দর যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। ছুরি এখন যাচ্ছে। আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা বাদাম টান দিছে। পাখা টান দিয়া আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা এ কি করে? রহমতের পানি আর জায়গা পড়ার বাদ দিয়ে আমারই কাছে রহমত নাযিল হইতেছে। আমার ভাইয়ের আমার জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত এরকম করে যদি টান মারিত 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখেন তার গতি কত। তাহলে তারই 600 পাখা দিয়ে টান মারে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, ছুরি এসে পড়ছে এই জায়গা বাঁধানো ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো ছুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইরে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি ছুঁইতে ছিটিয়ে বাঁধান হাতে পড়ছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কুরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে
দিকে তাকিয়ে আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি, তুমি চোখ খুলো। চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরে টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। জোরকান সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধা স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বাদান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। না না, ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাঁটে দেবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মুসাহিদা করতেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছেন, সেটি কোন ওই টেলটেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ দিনে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, তার সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নিয়ে এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, পার্টির সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না কইছি যে স্ত্রী করিয়ে ভালো দেবো। না না, তুমি যে কথা বলতেছ মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? তোমরা শিক্ষিত সাল পাও। দেখ এই কথাটা ক্ষেত্রে একা দেখি নিয়ে পাওয়া যাবে এতটা। দেখ নগদ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাই না, মারহাবাটা জোরে কর। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতে কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাবা সুমা দেয়, 4টে অঙ্গে সুমা দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এ যুবক বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে সুমা দিতে হবে। এখন কোন জায়গা সুমা দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়ে আসি, বিবির কাছে আসে, যে আসে একেবারে কপালে একটা সুমা দিয়ে আসি, যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে
কোবরা যখন কাছে যায় আমার নবী মা খাদিজা আর তুল কোবরা কপাল ধরে কপালে একটা চুমু দেয় সুবহানাল্লাহ তে জোরে কর না না মাহফিলে তো আইছে সওয়াবের আশায় আসার সময় বিবি কয়জন বলি আছে কয়জন বিবির কপালে চুমু দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি মা বোনেরা আছে না মা বোনেরা শুনে বলবি না হুজুর চুমু তো দেওয়ার দূরের কথা ও কি নিয়ে চুমু পায় না আহা রে আহা যে আপনাকে কষ্ট করে শীতে দিন আপনি শুয়ে থাকেনি শীত হয়ে ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাঁপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা চুমু দিতে পারলে না এই যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতর ও তো আদর করে আর তুমি আসার সময় তোমার তুমি আদর করে বললে না তুমি মানুষ নাকি আমার কাছে অসকা লাগবে না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই মহিলা কবুতরের কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে আহা রে আহা না আমি কথাই অবাস্তব বলতেছি নাকি আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝানোর জন্য চেষ্টা করি কালকে যখন বাথরুম থেকে আসা হাসিস কে এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো কাঁদলে রূহ সাফ হয় কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হাতের বেদি ভালো হয় সুবহানাল্লাহ তে জোরে কর আল্লাহ কাঁদার কথা বলে নাই হাসির কথা বলছে না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়ে যান ওয়াজ জীবনে দাওয়াত দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমার ভাইরা আমার তাহলে অধিক যেতে চাই না তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি মনে করি সলিড মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই রে বউ কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন ইবাদত করবো আল্লাহর কাছে মোনাজাত করবো গুনাহ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর নবী নেই আটটা ঠকায় না আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে স্বামী হাত ধরে টানে তুলছে কি হয়েছে তুমি ঠিক আছো তো কাহি আমি ঠিক আছি কয় তুমি পড়লে কে কয় পড়ছে আল্লাহ কানের কাজ দেবা কি হয়েছে তোর বউ উঠে বলতেছে স্বামী আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা তুমি যে আমার মেয়েকে ঠকাইবে তুমি যেই মেয়ে তুমি 9টা মেয়ে ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছো আমি জিতছি আমার বিবি ভালো আছে তোমার বিবি 11টা ঠকাইছে তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে কথা কা টাটকা ওয়াজ গরম বাড়ির দেখাও গা একজন কইতেছে শ্বশুরে কইতেছে মাইকো দাও শ্বশুরে বলতেছে কি দাও দাদা শ্বশুর ডাক দিয়ে কইতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা খেপা জানি লিও না কিছু হইছে না না নারাত তাকবীর আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের কি উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাঁধান একটা কবুতরের বাঁধান বাসা আছে এই কবুতর আরো কষ্ট করে বাঁধান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন মিলিয়ে বাঁধান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাঁধান ডিম ফুটায় বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়া
খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবাই করতেছে। মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে আসে, জব করে বুনো করে রান্না করে খায়। কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, সরাসরি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বলবে। সুবহানাল্লাহ। এবার কবুতর না বলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া, শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা 2টা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা 2টা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম। আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার 2টা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলেন, 2জন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হইছে, 2টা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার 2টা বাচ্চা হইছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম 2টা জিনেকে বলল, তোমরা বাসার 2 পাশে 2টা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা 2টা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে, ও বাজান জিন 2টা বাজান পাহারা দিচ্ছে। বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে, একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে, স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসো এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি, আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও। বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেব, বাড়িতে 2টা রুটি আছে, আসো আমরা 2জন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দাও। এই পুরুষটা বলে বিবি রে 2টা রুটি আছে, একটা রুটি আমরা 2জন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। যখন আল্লাহু আকবার। ওই পুরুষটা 2টা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বলল, বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায়, বাদান মুখ চুটকাচ্ছে, মানে ক্ষুধা যায় না, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে, হুজুর
ও ফকির বাবা, আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যায় তাকে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে, আমার আধা খান, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে বাবা ফকির বেটা, এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধা হান রুটি খাইছে, বলে বেটা আমি যদি আধা হান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল, দুইজন, আমার বিবির পেটে একটা রুটি, আমার পেটে একটা রুটি, আমি খাবার শুরু করব, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললেন বিবি রে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়েছে একটা রুটি, দুইজন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি। আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যায়া দেখি একটা রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা, আমার টুক আপনাকে দিছি, বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। চিল্লা কর আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে বন্ধু না, ওয়াজ ছেড়ে দে। তোমরা বগরে বসে রয়েছো কে? ব্যান জানি ভাঙে না, এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যস্ত। এক ব্যানে মহিলারা বসতেছে, দুইজন, দুই মহিলা, তিন মহিলা বসে রয়েছে, আর দুজন দেখা তোমার এটা চাপো, যা দুজন দুই মেরে ওঠে, আর একজনের সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ, তাহলে ওরা দুইজন দুজন 4 জন, আর ওরা 4 জন গেছে। তার মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কথা যুবতী মহিলা রিক্সায়, আরে যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না, জানে না, কিছু না, আমি তো চিনি না। না পলা বলা যাবে কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাচ্চু আনছে ওই রকম না। আমার ভাইরা, এদিক তাকান। এমন সময় ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বললো, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো। ওই পাখির আপনার কবুতরে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাদাম 2টা জিন আছে। হযরতে দাউদ মুসা আলাইহিস, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় ধরে একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসবাজান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর, বাবা কবুতর সে দেখতেছে 2টা বাচ্চাকে মা বাবার সামনে বাদাম জব করছে। বাচ্চা 2টা জমিনে শুয়ে এই রকম করে দাপাদাপি করে বাদান মারা গেছে। কবুতর আর পুরুষ কবুতরটাও কাঁদতে কাঁদতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে, নিতে আসবে, আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আসে, বাচ্চা 2টা নিয়ে গেল। আপনার জিন 2টা কিছুই বললো না, 2 জন 2 দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো। যে 2টা জিন চলে গেছে, ওই 2টা জিনের তালাশ করলো। ওই 2টা জিন কই? ওই 2টা জিন 2জন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই। কথা কথা আমার ভাইয়েরা, আমার অন্য জিনদের বললো ওই 2টা জিন কই? বলে হুজুর ওই 2টা জিনের খবর নাই। কয় ওই 2টা
দুইটা জিনা শিকার বিচার করব ও বাজান 2-3 ঘন্টা পরে দুইটা দিন বাজান সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে হাঁপাচ্ছে এরকম করিয়া মানে ওরা গেছে কয় কি হয়েছে কয় হুজুর এমন দাওরানি খাইছি আল্লাহু আকবার কর কেন তুমি দাওরানি খাইলা তোমাদের দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরে আসার দিবে আর দুইজন কিভাবে দাওরানি খাইলে কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো এবার কবুতর দুইজন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে সুলেমান আলাইহিস সালাম যখন বললে এবার ওই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছেন এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখি নেই হুজুর আমাদের দুইজনের পেশাব হয়ে গেছে ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম যদি বাধা দিতাম আসার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো সিল্লাকাল আল্লাহু আকবার থাক ওয়াজ এখানেই থাক নাকি কর না এটা এখানেই থাক আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে ওই লোকটা কে কি দেখে ভয় পাইছো এখন কাকে দেখে বাজার ভয় পাইছে কে বাজার দাবরানি মারছে সুবহানাল্লাহ একটু বলে রাস্তা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই দিনে দুইটা মিয়া বাজান বিয়ে দিয়েছে একজনের দুইটা মিয়া আপনার বিয়ে ঠিক হয়ে গেছে এখন ওই মিয়ার পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মিয়ার কোনো ছেলে নাই বিয়ে যখন দুইটা ঠিকই হয়ে গেছে একই দিনে দুইটার মিয়া আনন্দ করিয়া দুইটা মিয়া তুলে দেব এই রকম বিয়ে হয় কি হয় না একই দিনে দুইটা মেয়ের বিয়ে দুই পক্ষ থেকে 200 জন বরযাত্রী আসছে কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটার বাদান দুইটা মেয়ে বতিত আর কোনো সন্তান নাই দুইটা গরু জব করছে 10 মণ দুধের দই বসাইছে 10 মণ দুধের দই ওই দেখেন মুখ সুটকাইতেছে মনে হয় 1 চামচ দিবি আচ্ছা বরযাত্রী যখন যায় বিয়া লাগা এখন ওই খাবার বরযাত্রী বরের মোহব্বতে খায় নাকি বরযাত্রী দেখে খাবে বরের মোহব্বতে বরের জন্যই খায় বরের জন্য যখন খায় একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওদিন একটু তয়ার টাকাটা করে কম কত কম বড় খায় বড় যাত্রী খায় বরের ওসিলে করে আত্মীয় স্বজনও খায় বাড়ি কুত্তে বিলেও খায়